আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। কিছুদিন আগে গিয়েছিলাম এসি কিনতে। আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন, আপু কোথা থেকে কিনেছেন, কত দিয়ে কিনেছেন, এবং কত দাম পড়েছে, সেটা হচ্ছে আপনারা কিস্তিতে কিনেছেন কিনা সেটা একটু ডিটেলস জানাতে। তো সেটা নিয়েই আজকে চলে আসলাম। তো আমরা যে এসিটা কিনেছিলাম সেটা সিঙ্গারের ছিল এবং সেটার প্রাইস ছিল ৮০,০০০ টাকা, এবং সেটা আমরা নিয়েছিলাম উত্তরা থেকে। আমরা কোনো কিস্তিতে নেইনি, আমরা একদম ক্যাশ টাকাতেই নিয়েছিলাম। আপনারা চাইলে কিস্তিতেও ১২ মাসের কিস্তিতেও আপনারা নিতে পারেন, শুধু ফ্রিজ না, এখানে আপনারা চাইলে অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোও নিতে পারেন। তো আমি চলে গিয়েছিলাম উত্তরাতে, সিঙ্গারের আর যে ব্র্যান্ড আছে সেইখানে। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে কোনো শোরুমে গেলে এসি টেসি পাওয়া যাচ্ছে না, কারণ এত গরম এবং এসির প্রাইস নাকি অনেক বেড়ে গিয়েছে। সেই শোরুমে যে আসলে এটা জানতে পারলাম। কিন্তু অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে, ধরেন এলইডি, তারপর হচ্ছে আপনার ওয়াশিং মেশিন, সেগুলোও কিনতে পারবেন ১২ মাসের কিস্তিতে, এবং এটার অনেক গ্যারান্টিও আছে। ওরা মানে অনেক ভালোভাবে কাজ করে, ওদের কাজে আমি আসলে অনেক ধন্য। তো এই ভিডিওটা ছিল অনেক দিন আগের, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমি এখানে দেখছিলাম ওয়াশিং মেশিন, কারণ আমার বাসায় যেহেতু ওয়াশিং মেশিন নেই, আমারও একটা ওয়াশিং মেশিন কিনতে হবে। আর সিঙ্গার মানেই তো অনেক ভালো মানের একটা ব্র্যান্ড, এবং এটা অনেক দিন আগের একটা ব্র্যান্ড। আমার বাসায় কিন্তু একটা ফ্রিজও আছে সিঙ্গারের, যাই হোক। তো আমি খুলে খুলে দেখছিলাম, এত গরম, গরমের মধ্যে আসলে এসির দাম এত বেড়ে গেছে যে কোনো শোরুমে যেয়েও এসি পাওয়া যাচ্ছে না নাকি। এত পরিমাণ গরম, এই গরমে কিন্তু আপনার ঘরে বাইরে কোথাও টিকা যাচ্ছে না। যদিও আমার জীবনের অনেকগুলি বছর আমরা এসি ছাড়াই কাটিয়েছি, তারপরেও যেহেতু এখন আমাদের ছেলে আছে অয়ন, আর আমরা চিন্তা করেছিলাম যে না, আমাদের রুমে একটা এসির প্রয়োজন। কারণ আগে তো আমরা ভাড়া বাসায় থাকতাম, তখন আসলে ভাড়া বাসায় এসি লাগানোটা নিষেধ ছিল, তাই লাগাইনি। তো চিন্তা করলাম যে এখন যেহেতু নিজের বাসা আছে ছোটো মোটো একটা, তো আমরা একটা এসি কিনেই নিই। তো এসি আমরা কিন্তু এলজি শোরুমেও দেখেছি, সিঙ্গারেও দেখেছি। তো আমাদের দুইটা এসি লাগবে, একটা এসি আমরা এলজি থেকে নিব, একটা হচ্ছে আমরা সিঙ্গার থেকে নিব। দুইটা পণ্যই আমার কাছে খুবই ভালো লাগে। আসলে আমাদের বাসায় যে এসিটা লাগবে আমরা সেটা নিব হচ্ছে ১.৫ টনের একটা এসি। আমি অনেকগুলি শোরুম ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে এখান থেকে আমরা চলে আসলাম এলজি শোরুমে, কারণ এলজি শোরুমের এসিগুলো অনেক ভালো। কারণ আমরা যেহেতু দুইটা এসি নিব, একটা হচ্ছে এলজি শোরুম থেকে নিব, একটা হচ্ছে সিঙ্গার থেকে নিব। তো আমরা আসলে সিঙ্গারটা দেখছিলাম। আর এলজি শোরুমের এসি তো আসলে আমার দেখার কিছু নেই, কারণ আমাদের টুটুল ভাই সেখানে আসলে আছেন এলজি শোরুমের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে। আমার বলাও লাগবে না, উনি আমার বাসায় এমনিতে পাঠিয়ে দেবে। আমাকে বলছে যে অনন্যা, তোমার বাসায় আমি কি কালকে সকালে পাঠিয়ে দেবো এসি? তো আমার ইচ্ছা ছিল যে না, আমি একটু দেখে আসি। তারপরে এখানে এলইডিগুলো দেখছিলাম, আমার মনে হচ্ছিলো যে আমার বাসায় যে এলইডিটা আছে সেটা আমি চেঞ্জ করে এখান থেকে একটা এলইডি নিয়ে নেবো, এবং আমার বাসায় যে ডাবল ডোরের যে ফ্রিজগুলো আছে এরকম একটা ফ্রিজ নেবো। তো আপনাদের ভাইয়া বললো যে এখন যেহেতু ঈদের সিজন, আমরা কুরবানি ঈদের সময় হচ্ছে একটা ডাবল ডোরের ফ্রিজ নেবো। কারণ আমার বহুদিনের ইচ্ছা যে আমার বাসায় একটা ডাবল ডোরের ফ্রিজ থাকবে, এবং আমার বাসায় অবশ্যই দুইটা ফ্রিজ আছে। তারপরেও মনে হয় মানুষের আসলে মানে চাহিদার তো কোনো শেষ নাই। কিন্তু আমি চিন্তা করলাম যে আমার বাসায় যখন আমি ডাবল ডোরের ফ্রিজ নেবো, তখন আমার যে ফ্রিজটা আছে বাসায় এটা হচ্ছে আমি আকাশিকে দিয়ে দেবো, কারণ আকাশিকে আমি ছোটো বোনের মতো ভালোবাসি। আপনাদের যাদের কাজের বুয়া আছে তারা অবশ্যই কাজের বুয়াদের সাথে অনেক ভালো ব্যবহার করবেন। আর যাদের দুইটা তিনটা আসলে মানে জিনিস থাকে, তাদের তো এতগুলোর প্রয়োজন নাই, তাহলে আপনারা সেটা গরিবদেরকে দিয়ে দিতে পারেন। এই এলইডিটা আমার খুবই পছন্দ হয়েছে, এবং এটার প্রাইস একটু বেশি। তো আপনাদের ভাইয়া বলছিল ঠিক আছে, তোমাকে এটাও কিনে দেওয়া হবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার পরিবারের জন্য, আমরা যেন অনেক বেশি ভালো থাকি। আর এই গরমে আপনারা অনেক সাবধানে থাকবেন, সবাই খুব সাবধানে থাকবেন। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ।